মহাব্বত কাকে বলে? তিনি বলছেন আল মাহাব্বাতু মুওয়াফিকাতুল মাহবুব ফি কুল্লি হালিন, যে প্রত্যেকটা ওয়াক্তের মধ্যে নিজের মাহবুবের অনুসরণ করা, অনুসারী হওয়া, ওনার খেয়ালে নিজের জিন্দেগিকে ভিতর বাহিরকে পরিবর্তন করা, ওনার সাথে মিল রাখা, এটার নাম হচ্ছে মহব্বত। তো লেবাসের মিল, যেমন কি আমাদের এখানে টুপি নিয়ে ঝগড়া হয়, জুব্বা নিয়ে ঝগড়া হয়, টাকনোর উপরে নিচে কাপড় নিয়ে ঝগড়া হয়, তো এটা লেবাসের একটা বিষয়। অথচ এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে সিরতের বিষয়। তো সিরত থেকে সুরতের পরিবর্তনটা, এটা হযরত কেবলা আলমের সোহবতে বা ফয়েজে শুধু শেখ ফারুকী রহমতুল্লাহ আলাইহি নয়, এর আগে কোথাও কখনো হয়েছে কিনা। আমরা এখন দেখতে পাচ্ছি যারা তাসাউফকে ইনকার করে তাদের ফেসবুক ওয়ালেও কিন্তু মৌলানা রুমির কোট ভাসে। আপনি দেখতে পাবেন যে মৌলানা রুমি, শুধু রুমি বলে আর কি তারা, কিন্তু মৌলানা রুমিকে কোট করে না এমন মুসলিম থেকে নাস্তিক পর্যন্ত এমন কেউ নেই। এবং যাদের সুযোগ হলে একবার তুরস্কে ওনারা ঘুরেই আসবে। তো আমাদের সেখানে একটা বিষয় জানা বড় জরুরি, রুমিকে যারা কোট করছেন, মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহিকে, ওনার একজন মুরিদ ছিলেন, ওনার বাবুর্চি, যাকে আজকে জগৎ আতিশবাজ হিসেবে চিনে। শীতকাল, শীতের মৌসুম, ওই দেশে বরফ পড়ে, এখন লাকড়ি নাই ওনার কাছে। রাতে হঠাৎ মেহমান এসে হাজির হয়েছেন, তিনি খাবার প্রস্তুত করার জন্য, খাবার গরম করার জন্য লাকড়ি না পেয়ে নিজের রানের উপর খাবার গরম করেছিলেন। হযরত আতিশবাজ রহমতুল্লাহ আলাইহি যখন, ওনার নাম এখন, আসল নামটা হারিয়ে গেছে, ওনার নাম এখন আতিশবাজ নামে পরিচিত। হয়তো হযরত মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মেহমানদেরকে তিনি মেহমান নামাজি সব কিছু করলেন। তো ওনার দিলে একটা দুঃখ আসলো যে আমি রান্না করতে করতে অথবা আমার খাবার গরম করতে করতে আমার কাপড় জ্বলে, চামড়া জ্বলে, গোশতও পুড়ে গেল, আমার পীর আমার একটু খবর নিল না। হযরত মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাকে ডাকলেন। ডাকার পরে ওনার নজরে করমে সেই জায়গাটা ভালো হয়ে গেল। আচ্ছা, তো এখন এমন একটা জাতের যখন শরণাপন্ন বা তাওয়াজ্জুদে মানুষ থাকে, সাহস দিন দিন বাড়ে। কারণ ওলি এবং ওলির আশেকদেরকে অভয় দিয়েছেন আল্লাহ কোরআনে পাকে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বলে। একটা হচ্ছে 10 নম্বর সূরার 62 নম্বর আয়াতে আল্লাহ ওলিদেরকে, নিজের বন্ধুদেরকে অভয় দিয়েছেন যে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আবার 43 নম্বর সূরার 67 নম্বর আয়াতে আল্লাহ ওলির আশেকদেরকে অভয় দিয়েছেন যে ওলির তো কোনো ভয় নাই, ওলির আশেক হলে তাদের কোনো ভয় নাই। চ্যালেঞ্জ হচ্ছে আশেকদের ভয় নাই, এটা সত্য যেমন, কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে আশেক হওয়াটা। এক পর্যায়ে তিনি তার বিনিময় চাইলেন। হযরতে মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ দেখলেন যে সে লাকড়ি ছাড়াই এখানে রান্না করার জন্য একদিন খাবার গরম করতে পেরেছে, আরেকদিন সাহস হয়েছে সে রান্না করবে। তিনি এভাবেই মেহমান নওয়াজি করছেন। হযরতে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাকে ডাকলেন, বলছে তুমি কি চাও? বলতে আমি আপনার কাছে কিছু চাই না, আমার শুধু এতটুকু চাওয়া, আমাকে আপনার মতো করে দেন। চরণদ্বীপ বড় হুজুর কিবলা আল্লামা ফারুকী রহমতুল্লাহ আলাইহির জীবন আদর্শ এবং ওনার জীবনের একটি দিক, যেটিকে ফয়জে ইত্তেহাদের শিরোনামে আমরা একত্রিত হয়েছি, এই বিষয়ের উপর প্রবন্ধ একটি অনিন্দ এবং চমৎকার লেখা আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের মঞ্চ বর্তমানে যার উপস্থিতিতে আলোকিত উস্তাজুল উলামা ওয়াল ফুকাহা মৌজুদা হুজুর কিবলা ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহির আসহাবে বা ওয়াফার নিসবতে এবং স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সত্য কথা বলার জন্য যিনি প্রতিজ্ঞাবদ্ধ, নির্ভয় অকুতভয়, যিনি সবসময় তার শব্দ দিয়ে আমাদেরকে আলোকিত করেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে তাসাউফ এবং এই ঘরানা আজীবন কৃতজ্ঞ। এবং এই কৃতজ্ঞতার সাথে আমি আমার আলোচনা শুরু করছি। উপস্থিত আছেন চরণদ্বীপ দরবার শরীফের সাহেবে সাজ্জাদা এবং আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির ফলিত রসায়ন এবং কেমিকৌশল বিভাগের সম্মানীয় অধ্যাপক। আলোচনা করেছেন আমাদের ডক্টর নুরনবী আজহারি সাহেব মুদ্দাজিলুল আলী এবং হযরত কানুশা রহমতুল্লাহ আলাইহির বাগানের ফুল এবং উপস্থিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অনেক আলোচনা হয়েছে একই বিষয়ের উপর, কিন্তু আমরা যতই আলোচনা করি খোদা প্রদত্ত নিয়ামতের কোনো শেষ নেই। আউলিয়া কেরাম
ওনাদের জীবন আদর্শ যখনই আলোচনা করা হয়, আপনি দেখবেন প্রত্যেক সেমিনার, প্রত্যেক আলোচনায় একই ঘটনা থেকে আপনি নতুন নতুন শিক্ষা পাচ্ছেন। কারণ আল্লাহ পাক ওনাদেরকে যেই নিয়ামত দেন, এই নিয়ামত হচ্ছেন মামনুন, গায়রে মামনুন, যেটা কখনো শেষ হবার নয়। তো ওনাদের তাস্করা, ওনাদের স্মরণ, ওনাদের জীবন আদর্শ, এগুলো কারামত হয়তো নির্ধারিত, কিন্তু কারামতের সবক এক এক সময়, এক এক জিন্দগির, এক জীবনের এক প্রতিকূল মুহূর্তে আমাদেরকে পথ নির্দেশনা দেয় ওনাদের জীবন আদর্শ। আমি অনেক আলোচনা হয়েছে এই প্রবন্ধে। হজরতে আফজালুন নাস বাদাস আম্বিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এবং হুজুর মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা দুইটি সম্পৃক্ততা আছে। আমি সেখান থেকে শুরু করছি যে হজরত কেবলা আলম বলতেন, ওসি রহমান ফারুকী রহমতুল্লাহ আলাই, তিনি ছিলেন হজরতের সিদ্দিক। তো আজকে সেই সমীকরণটা কোথায় গিয়ে মিলে, কোন বিন্দুতে মিলে, আমরা সেটা একটু দেখব। এবং হজরত কেবলা আলমের নূরি নজরে অনেকেই সিক্ত হয়েছেন, অনেকেই কামালিয়ত পেয়েছেন। অন্যান্য বুজুর্গানে দিন তো আছেন, আমরা শুধু এখানে দুইজন বুজুর্গের নাম পেয়েছি, উল্লেখ করেছেন। সেই সুবাদে দুইজনের নামই বলছি, যে একজন ওসিউর রহমান, একজন সৈয়দ গোলামুর রহমান। চাদরে মাওলা আলী, যেখানে হুজুর শাহিন শাহে বেলায়তের ফয়েজ, ওই চাদরের ফয়েজ দেওয়া হয়েছে শেখ ওসিউর রহমান ফারুকী রহমতুল্লাহ আলাইহি, এবং জুব্বায়ে হজরতে ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ দেওয়া হয়েছে হুজুর বাবা ভান্ডারী কিবলা রহমতুল্লাহ আলাইহি। তো আজকে আমরা এমন একটা দিনে স্মরণ করছি ওনাকে, যে যাকে হজরত কেবলা আলম শেরে খুদা মাওলা আলী হায়দার কার্রার কারামাল্লাহু ওয়াজহুল করিম নব্বরাল্লাহু সদরাহুর চাদর মোবারকের ফয়েজ দিয়েছেন। যেই দিনে আমরা স্মরণ করছি, আজকে কিন্তু মাওলা আলীর জন্মদিন। খানায়ে কাবাতে তিনি, আমরা যখন থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে 13ই রজব, খানায়ে কাবাতে তিনি তশরিফ এনেছেন। তো আজকে মাওলা আলীর দিবসে আমরা ওনার ফয়জানের, ওনার চাদরের ফয়জানের ওসিলায় আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ যেন এই চাদরের মধ্যে আমাদেরকে জায়গা দান করে। দ্বিতীয়ত, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সাথে ওনার সম্পৃক্ততা কি? তিনি আলিগড় ইউনিভার্সিটিতে, আলিগড় জামিউল উলুমে থাকার সময় হযরত কেবলা আলমের পয়গাম পেয়েছেন। তো মুরিদ হওয়ার আগে সুসংবাদ যার নসিব হয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগিতে যদি আমরা দেখি, তিনি হুজুরের কলমা পড়ার আগে হুজুরের সুসংবাদ পেয়েছেন স্বপ্নে। তিনি স্বপ্নে দেখেছিলেন যে আসমানের চাঁদ ওনার কোলের মধ্যে। তো ওনার এই স্বপ্নের ব্যাখ্যা করা হয়েছে যে নবুয়তের চন্দ্র পেয়ারা নবী রহমতুল্লিল আলামিন আপনার কোলে আরাম করবে। তো সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ফয়েজ, আমরা যে কোনো কারামত, যে কোনো তাসাউফপন্থীদের আলোচনার জন্য এই জিনিসটা বড় জরুরি, যে আমাদের আসল বর্তমান থেকে শুরু নয়, অতীত থেকে শুরু। আসল সবসময় অতীতে হয়, বর্তমান থেকে আমাদের শুরু নয়, বরং তাসাউফ বিরোধীদের শুরু হয়তো বর্তমান হতে পারে। তাসাউফের শুরু কখনো বর্তমান নয়। কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার এই সম্পর্ক আছে, এবং অতীতেও এর বেশুমার নজির আছে। ফয়েজের অনেক সূরত আছে। 3টা শব্দ আমরা মনে রাখলে আমাদের জন্য এই জিনিসটা আসান হবে। এই 3টা শব্দের মধ্যে আমরা একটা জিনিসকে আমভাবে সমস্ত মুসলমান মানে, এই দেশে বলেন পাক ভারত উপমহাদেশে, 2টা জিনিস নিয়ে হয়তো বিতর্ক থাকতে পারে। একটা হচ্ছে লেবাসে এক হওয়া, যেটা আমাদের দেশে এবং হিন্দুস্তান পাকিস্তানে বেশি প্রাধান্য দেওয়া হয়, যে সুন্নতি লেবাস। আর একটা সুরতে এক হওয়া, যে চেহারা চেহারা মিল হওয়া, এটা নিয়ে দ্বন্দ্ব ইখতিলাফ থাকতে পারে। 3য় নাম্বার, এটা নিয়ে দ্বন্দ্ব না থাকলেও এটা হাসিল করা বড় কঠিন, সেটা হচ্ছে চরিত্রে এক হওয়া। চরিত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে নামাজ, দোয়া, হজ, যাকাত যা কিছুই আছে, হাসরের মাঠে যখন ওজন দেওয়া হবে, মিজানের মধ্যে, পাল্লার মধ্যে সবচেয়ে দামি নেকি আমল হবে একজন বান্দার সুন্দর উত্তম চরিত্র। যে চরিত্রকে আমরা ইবাদতের খাতা, লিস্ট থেকে, তালিকা থেকে আমরা বাদ দিয়েছি। তো এই তরিকা তাসাউফ কাকে বলা হয়? আখলাকের নাম হচ্ছে তাসাউফ। হযরতে ইমাম আবুল কাসেম কুশাইরি রহমতুল্লাহ আলাইহি ওনার রিসালার মধ্যে লিখেছেন যে মহাব্বত কাকে বলে। তিনি বলছেন, আল মাহাব্বাতু মুওয়াফিকাতুল মাহবুব ফি কুল্লি হালিন, যে প্রত্যেকটা ওয়াক্তের মধ্যে নিজের মাহবুবের অনুসরণ করা, অনুসারী হওয়া, ওনার খেয়ালে নিজের জিন্দেগিকে, ভিতর বাহিরকে পরিবর্তন করা, ওনার সাথে মিল রাখা, এটার নাম হচ্ছে মহব্বত। তো
তো লেবাসের মিল, যেন নাকি আমাদের এখানে টুপি নিয়ে ঝগড়া হয়, জুব্বা নিয়ে ঝগড়া হয়, টাকনোর উপরে নিচে কাপড় নিয়ে ঝগড়া হয়, তো এটা লেবাসের একটা বিষয়। অথচ এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে সিরতের বিষয়। তো সিরত থেকে সুরতের পরিবর্তনটা এটা হযরত কেবলা আলমের সোহবতে বা ফয়েজে শুধু শেখ ফারুকী রহমতুল্লাহ আলাইহি নয়, এর আগে কোথাও কখনো হয়েছে কিনা। আমরা এখন দেখতে পাচ্ছি যারা তাসাউফকে ইনকার করে তাদের ফেসবুক ওয়ালেও কিন্তু মৌলানা রুমির কোট ভাসে। আপনি দেখতে পাবেন যে মৌলানা রুমি, শুধু রুমি বলে আর কি তারা, কিন্তু মৌলানা রুমিকে কোট করে না এমন মুসলিম থেকে নাস্তিক পর্যন্ত এমন কেউ নাই। এবং যাদের সুযোগ হলে একবার তুরস্কে ওনারা ঘুরে আসবে। তো আমাদের সেখানে একটা বিষয় জানা বড় জরুরি, রুমিকে যারা কোট করছেন মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহিকে, ওনার একজন মুরিদ ছিলেন ওনার বাবুর্চি, যাকে আজকে জগৎ আতিশবাজ হিসেবে চিনে। শীতকাল, শীতের মৌসুম, ওই দেশে বরফ পড়ে, এখন লাকড়ি নাই ওনার কাছে। রাতে হঠাৎ মেহমান এসে হাজির হয়েছেন, তিনি খাবার প্রস্তুত করার জন্য, খাবার গরম করার জন্য লাকড়ি না পেয়ে নিজের রানের উপর খাবার গরম করেছিলেন। হযরত আতিশবাজ রহমতুল্লাহ আলাইহি যখন, ওনার নাম এখন আসল নামটা হারিয়ে গেছে, ওনার নাম এখন আতিশবাজ নামে পরিচিত। হয়তো হযরতে মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মেহমানদেরকে তিনি মেহমান নামাজি সব কিছু করলেন। তো ওনার দিলে একটা দুঃখ আসলো যে আমি রান্না করতে করতে অথবা আমার খাবার গরম করতে করতে আমার কাপড় জ্বলে, চামড়া জ্বলে, গোশতও পুড়ে গেল, আমার পীর আমার একটু খবর নিল না। হযরতে মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাকে ডাকলেন। ডাকার পরে ওনার নজরে করমে সেই জায়গাটা ভালো হয়ে গেল। আচ্ছা, তো এখন এমন একটা জাতের যখন শরণাপন্ন বা তাওয়াজ্জুদে মানুষ থাকে, সাহস দিন দিন বাড়ে। কারণ ওলি এবং ওলির আশেকদেরকে অভয় দিয়েছেন আল্লাহ কোরআনে পাকে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বলে। একটা হচ্ছে 10 নম্বর সূরার 62 নম্বর আয়াতে আল্লাহ ওলিদেরকে, নিজের বন্ধুদেরকে অভয় দিয়েছেন যে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আবার 43 নম্বর সূরার 67 নম্বর আয়াতে আল্লাহ ওলির আশেকদেরকে অভয় দিয়েছেন যে ওলির তো কোনো ভয় নাই, ওলির আশেক হলে তাদের কোনো ভয় নাই। চ্যালেঞ্জ হচ্ছে আশেকদের ভয় নাই, এটা সত্য যেমন, কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে আশেক হওয়াটা। এক পর্যায়ে তিনি তার বিনিময় চাইলেন। হযরতে মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ দেখলেন যে সে লাকড়ি ছাড়াই এখানে রান্না করার জন্য একদিন খাবার গরম করতে পেরেছে, আরেকদিন সাহস হয়েছে সে রান্না করবে। তিনি এইভাবে মেহমান নওয়াজি করছেন। হযরতে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাকে ডাকলেন, বলছে তুমি কি চাও? বলতে আমি আপনার কাছে কিছু চাই না, আমার শুধু এতটুকু চাওয়া, আমাকে আপনার মতো করে দেন।